নমস্কার, আমি কৌশিক দেবনাথ। শুরু করছি আমাদের দ্বিতীয় রাজ্য এবং উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় রাজ্য। আমরা আগের দিন উত্তর পূর্ব ভারতের এবং সবচেয়ে পূর্ব রাজ্য করিয়েছিলাম অরুণাচল প্রদেশ। আজকে করব আসাম। দেখা যাক আসাম সম্পর্কে আজকে বিভিন্ন তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি। তো আসামের রাজধানী দিসপুর। ভাষা অসমিয়া, কারণ আসামের অনেকে বাংলাও জানে, শুধু অসমিয়া না, বাংলায় আসলে বাঙালিদের সঙ্গেও বাংলায় কথা বলতে পারে। আমি নিজস্ব সাক্ষী রয়েছি, কারণ আমি গেছি আসামে। হাইকোর্ট গুয়াহাটি, যেমন অরুণাচল প্রদেশেরও গুয়াহাটি, এদের নিজস্ব হাইকোর্ট গুয়াহাটিতেই রয়েছে। আন্তর্জাতিক সীমানা দেখবে, আসাম উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য এবং এই বড় রাজ্যের জন্য আন্তর্জাতিক সীমানার থেকে রাজ্য সীমানা আরো বেশি। আন্তর্জাতিক সীমানা ভুটান এবং বাংলাদেশের সীমানা লগ্ন, এবং রাজ্য সীমানা হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় এবং ওয়েস্ট বেঙ্গল। এই এতগুলো রাজ্য, একটাই কারণ, সবচেয়ে বড় রাজ্য। দেখবে একটা ম্যাপ কিনে, বললাম যে আগের দিনই ম্যাপ কিনবে, দেখবে রাজ্য সীমানার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আসামের, উত্তর পূর্ব ভারতে। নেক্সট, নদী। যদি আসামের মধ্যে থেকে সবচেয়ে বড় নদী এবং আসামের দুঃখ যদি বলো, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। কারণ ব্রহ্মপুত্র হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জল ধারণ ক্ষমতা বেশি ব্রহ্মপুত্র। এর মধ্যে ব্রহ্মপুত্রের মধ্যে মাজুলি দ্বীপ রয়েছে, আর ব্রহ্মপুত্র এইখান থেকে আসাম থেকে গিয়ে চলে গেছে কোথায়? বাংলাদেশে। এবং বাংলাদেশে যার নাম যমুনা নামের পরিচিত এই ব্রহ্মপুত্রর নাম। আগের দিন বলিনি বলে আজকে আপডেট করে দিলাম। নদী ব্রহ্মপুত্র, মানস, বারাক এবং লোহিত নদী রয়েছে আসামে। বাঁধ। বাঁধ হচ্ছে পাগলাদিয়া বাঁধ, উমরং বাঁধ, খন্ডং বাঁধ। এই বাঁধগুলো আসামের মধ্যে অবস্থিত। বিমানবন্দর। যদি বিমানবন্দর, একটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এছাড়া বাদ বাকি সমস্ত ন্যাশনাল বিমানবন্দর। ইন্টারন্যাশনাল বিমানবন্দরের মধ্যে গোপীনাথ বরদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা বিমানবন্দর, এছাড়া তেজপুর, শিলচর, এছাড়া ডিব্রুগড়ের মধ্যেও ন্যাশনাল বিমানবন্দরগুলো রয়েছে, যেগুলো শুধুমাত্র আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যায়। ইন্টারন্যাশনাল রয়েছে একটাই, যেটা গোপীনাথ বরদৌলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এছাড়া রয়েছে মন্দির, সবচেয়ে বড়। এখানে না মানে মানে সবাই মানে, যে পুজো করে, সেই সমস্ত মন্দির হচ্ছে খুব একটা জাগ্রত মন্দির। এখানে সতীপীঠও বলা হয়, যেটা কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির হচ্ছে আসামের বিখ্যাত মন্দির এবং সর্বোচ্চ চূড়ায় অবস্থিত আসামের একটা পাহাড়ে। স্টেডিয়াম। স্টেডিয়াম হচ্ছে যদি বলি ভূপেন হাজারিকা স্টেডিয়াম। ভূপেন হাজারিকা তাদের একজন সর্বশ্রেষ্ঠ গায়ক আসামে, তার নামেই নামকরণ হয়েছে ভূপেন হাজারিকা স্টেডিয়াম। এছাড়া নেহেরু স্টেডিয়াম রয়েছে এখানে। নৃত্য যদি আসো, দেখি নৃত্যতে সবচেয়ে বিখ্যাত নৃত্য, আমি আমার গ্রুপের মধ্যে থেকে প্রশ্ন করেছি, বিহু নৃত্য কোথাকার? বিহু নৃত্য কিন্তু তোমার কোথাকার? আসামের নৃত্য। নাট পূজা, ভোরতাল, এগুলো সমস্ত ওদের নৃত্য। উৎসব বিহু উৎসব হয়, পাটকাই উৎসব হয়, মাজুলি উৎসব হয়। এই মাজুলিটা কি? মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্রের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নদীদ্বীপ, যেটা আসামে অবস্থিত। এবং মাজুলি তারা সহজেই উৎসব তৈরি করে ফেলেছে এবং ওইখানে মাজুলি উৎসব পালন করা হয়। উপজাতি কি? বড়ো, দা মিসিং, এছাড়া রাভা উপজাতিগুলো আসামে দেখা যায়। পাহাড়ি অঞ্চলে ঘেরা আসাম একটা খুব সর্বসৌন্দর্য প্রকৃতি অনুযায়ী, অসাধারণ মানুষজন এবং অসাধারণ প্রকৃতি অনুযায়ী আমরা আসামে যেতেই পারি ঘুরতে। এরপর এটা মুছে দিলাম, লিখে নাও ভালো করে, অডিও শোনো, ভিজুয়াল শোনো। এরপরে জেলার সংখ্যা। জেলার সংখ্যা হচ্ছে আসামের 35টি জেলা। বিধানসভা রয়েছে 126টি। রাজ্যসভা রয়েছে হচ্ছে 7টি রাজ্যসভা, এবং লোকসভা রয়েছে, লোকসভার সিট রয়েছে 14টি লোকসভা রয়েছে। তাহলে কি কি রয়েছে? জেলার সংখ্যা 35, বিধানসভার সংখ্যা 126, রাজ্যসভা 7, লোকসভা 14। প্রাণী হচ্ছে এক শৃঙ্গ গন্ডার। সবচেয়ে বেশি গন্ডার রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্কটা লিখিয়ে দিচ্ছি, ওয়েট। প্রাণী, পাখি, রাজ্য পাখি হচ্ছে হাঁস বলতে পারো, উডডাক হাঁস বলতে পারো। ফল এবং ফুল।
ফুল রয়েছে অরুণাচল প্রদেশে যা লিখিয়েছিলাম ফক্সটেইল অর্কিড, ফক্সটেইল অর্কিড। আর ফল হচ্ছে তোমার কাজি নেমু হচ্ছে ফল, কাজি নেমু হচ্ছে তোমার ফল। এটা ওখানকার রিসেন্টলি আপডেট করা একটা ফলের নাম। তাহলে প্রাণী একশৃঙ্গ গন্ডার, পাখি হচ্ছে হাঁস, ফল কাজি নেমু, আর ফুল হচ্ছে ফক্সটেল অর্কিড হচ্ছে ফুল। ন্যাশনাল পার্কের মধ্যে আমরা সবার আগে যদি অবস্থান করি সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? কারণ বিশ্বের 2/3 অর্থাৎ 3/2 একশৃঙ্গ গন্ডার রয়েছে কাজিরাঙ্গায়। এছাড়া মানস ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক হচ্ছে টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত মানস ন্যাশনাল পার্ক। এছাড়া রয়েছে তোমার ডিব্রু শিখো ন্যাশনাল পার্ক, ডিব্রু শিখো ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, ডিব্রু শিখো ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট। মানসটা অনেকবার এসছে, কাজিরাঙ্গাটা অনেকবার এসছে, ডিব্রু শিখো অনেকবার এসছে, ডিব্রুগড় ওইখানটাই অবস্থিত ডিব্রু শিখো। আর যদি বলো আসাম, আসামের সবচেয়ে বিশ্ববিখ্যাত জিনিস হচ্ছে চা। আসামের জগৎ বিখ্যাত চা হচ্ছে আসাম। সবচেয়ে বেশি ভারতবর্ষের কোন রাজ্যে চা বিখ্যাত সবচেয়ে বেশি পরিমাণে হয় সেটা হচ্ছে আসাম। তো বোঝাই যাচ্ছে এই রকম ভাবে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা চালিয়ে যাব এরকম ইউটিউব। আরেকটা জিনিস, এরিয়া অনুযায়ী যদি বলি এবং পপুলেশন অনুযায়ী যদি বলি, অর্থাৎ যদি আয়তন, কোনো রাজ্যের আয়তন যদি জানি সেটা হচ্ছে আসামের আয়তন হচ্ছে 16তম সারা ভারতবর্ষের মধ্যে, 1 নম্বর রাজস্থান। সেই রকম এরিয়া অনুযায়ী 16, পপুলেশন মানে জনসংখ্যা, জনসংখ্যা হচ্ছে 15। যেমন উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম, সেরকম পপুলেশনে 15তম অবস্থান করছে আসাম। এরিয়া অনুযায়ী 16 এবং পপুলেশন অনুযায়ী 15। অবশ্যই কেমন লাগলে ভিডিওটা জানাবে। আমার যতটা সম্ভব আমি আমার আপডেট করে দিয়েছি আসাম সম্পর্কে। তোমাদের কেমন লাগবে? আর একটা ব্রিজ সম্পর্কে রয়েছে, ব্রিজ যদি জানো, এটা হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। আগে লংগেস্ট ছিল, এখন লংগেস্ট নেই। ভূপেন হাজারিকা ব্রিজ লোহিত সাগরের ওপর অবস্থিত। তো যাই হোক, আজকের জন্য এটুকুই থাকুক। কেমন লাগলো আমাকে পরের দিন জানাবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং লাইক শেয়ার অবশ্যই করবে, আশেপাশে পরিষ্কার রাখবে। এবং পরের দিন আবার পরের রাজ্য নিয়ে আমরা শুরু করব নতুন টপিক। ধন্যবাদ, জয় হিন্দ।